হ্যালো, গুড মর্নিং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই একটা ইন্ট্রো দিয়ে দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে, এই জন্য ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না। দেন চলে এলাম ঘরে। এবার একটু ব্রাশ করে নিই। ব্রাশ করে তারপরে চা বানাবো। একটু সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে তো হয়ই না। তো এখন আমি বানাবো একটুখানি চা। আর তোমরা তো জানোই আমি লিকার চাই খাই সকালবেলা, ছুটির দিন যেহেতু। তো লিকার চাই বানাবো, আদা দিয়েই লিকার চাটা বানাই। তো দেখো আজকে আমি সারাদিন আবার কী করি। আজকে আমার সারাদিনের যে লিস্ট আছে সেটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। তো আজকে নতুন করে চায়ে আবার একটু আমি তেজপাতা অ্যাড করেছি। এইবারে এই দিকটা ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে নিলাম। আমি জানি আমার একটুখানি ক্যামেরাটা ধরতে সমস্যা হয়, যেহেতু আমি একাই সব কিছু ভিডিওগুলো করি, তো একটু অসুবিধা হয়। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। প্রথম তো একটুখানি অসুবিধা হবে, পরে সব কিছু হয়তো শিখে যাব, ম্যানেজ করে নিতে পারবো। ব্যাস চা বসিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে, এবারে চা হয়ে যাবে। তো একটুখানি টিভি দেখছিলাম। আজকে আর গোপাল ভাঁড়টা দেখতে পারিনি, অন্য একটা কার্টুন হচ্ছিলো ওটাই দেখছিলাম। আজকে গোপাল ভাঁড়টা শেষ হয়ে গেছে, একটু চা খেয়ে নিই। এখন একটুখানি বাইরে নিয়ে এলাম, ক্যামেরাটা দেখলাম যে এখনও বৃষ্টি পড়ছে। বাবা এই যে রেডি হয়ে গেছে, রেনকোট পরেছে, দোকানে যাবে। তো বৃষ্টি পড়ছে তো দোকান তো বন্ধ করা যাবে না, যেহেতু পুজোর মার্কেট এখন যেরকমই হোক একটু তো অন্তত সেল হবে সকালবেলাটাও। এই জন্যে বাবা বেরিয়ে পড়লো, দোকানে চলে গেল। এইবারে আমি যাব একটুখানি, ব্যাস বাবা চলে গেছে, আর কোনো চিন্তা নেই। এইবার যাব হচ্ছে একটুখানি বাইরের ওয়েদারটা দেখতে। বৃষ্টিটা একটু কম পড়ছিল, এই জন্যই ভাবলাম একটুখানি বেরোই, তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে এটা আমার পুরো বাড়িটা, মানে ব্যাক ক্যামেরায় দেখালে যেরকম হবে আর কি, পুরো বাড়িটা দেখিয়ে দিলাম। এই যে আমার 2 চাকার বাহন, যেটা আমি রোজ সকালে নিয়ে যাই। তারপরে এসে দেখলাম বাবা খাবার এনে দিয়ে গেছে। আমাদের তো সকালে খাবার বানানোর কোনো টেনশন নেই। তো টিভি দেখতে দেখতে সেই খাবারটাই খেয়ে নিলাম আজকে আমি। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এইবারে রান্না করব। যেহেতু সারা সপ্তাহ আমি বাড়ি থাকি না, সারা সপ্তাহটা বোনই রান্না করে। তো সানডেটা যেহেতু আমি বাড়িতে থাকি, তো আমি রান্না করি বেশিরভাগ সময়টা। আমি রান্না করি বলতে ওই এক তরকারি রান্না হয়, ওটাই আমি রান্না করি। ব্যাস চিকেন তো বাবা খায় না, বাবার জন্য কাঁচকলা আলুর তরকারি হবে। আর আমরা যেহেতু চিকেন খাই, তো আমাদের জন্য চিকেনই হবে। তো এর মধ্যে আমি একটা কাজ করেছিলাম, আর একবার আমি চা বানিয়ে দিয়েছি, কারণ আর একবার চা খেতে খুব ইচ্ছে করছিল। যেহেতু বৃষ্টির ওয়েদার, তো একটুখানি গরম গরম চা খেলে খুব একটা খারাপ হয় না। তো আমি আর একবার চা বানিয়ে নিয়েছি, আর একবার নিজের জন্যে চা খাবো বলে। এই মাত্র আমি যখন কড়াইতে ঝুড়ি থেকে মানে আলুটা দিয়েছিলাম, আলুতে একটুখানি জল ছিল বুঝতে পারিনি, আলুটা দেওয়া মাত্রই সাথে সাথে তেলগুলো পুরো ছিটে আমার দিকে চলে এসেছে। আর আমি ভয়ে তো দৌড়ে পিছনে সরে গেছি, কারণ এরকম দুর্ঘটনা আমার সাথে আগেও একবার ঘটেছে। পুরো তেল ছিটকে আমার সারা মানে গলায় মুখে পুরো ফোস্কা পড়ে গেছিলো। এই জন্য খুব ভয় পাই একটু, যখন মানে ভুল করে হয়ে যায় দিয়ে আলুটা সবজি দিয়ে দিই, তারপরে একটুখানি দূরে সরে যাই। এবার তেল যত ছিটকবে ছিটকাক, অসুবিধা নেই। আর একটা কী ঘটনা ঘটেছে বলি তাহলে তোমাদেরকে। বাবা আর কি কচু মানে কচু বাটা করতে বলেছিল। এবার আমি বুঝতে পারিনি ওটা কী কচু,
তো আমি কী করেছিলাম, সিদ্ধই দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। তারপরে বাবা এসে যখন জিজ্ঞাসা করছে তখন আমি বলেছি আমি তো কচু ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি। দেন ওই কচুটাকে, সিদ্ধ যে কচুটা ছিল সেটাকে বার করে আবার মিক্সিতে পেস্ট করে তারপরে আবার কড়াইতে দিয়ে আবার কচু রান্না হয়েছিল। তবে ওটাই সবথেকে বেশি ভালো হয়েছিল খেতে। দেন যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো একটুখানি ভাতটাও আমি বসিয়ে দিলাম, কারণ এরপরে আবার একটুখানি কাজ করতে হবে। ব্যাস, রান্না মোটামুটি একদম মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসে। আমি এটা রেসিপিটা আগে দিয়েছি তোমাদের শর্টসে, তোমরা চাইলে দেখে নিতে পারো, অসুবিধা নেই। ব্যাস, জল দিয়ে দিলাম, এবারে কোনো চিন্তা নেই। এবার আস্তে আস্তে মাংসটা হোক, হওয়ার পরে আমি যাব একটু এবার বিছানার চাদরটা চেঞ্জ করতে। তো চলো বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। অনেক দিন ধরে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, তো আজকে ভাবলাম আজকেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। এবারে বালিশের যে ওয়ারগুলো আছে ওগুলো আমি খুব একটা মানে পরাতে পারি না, অসুবিধা হয় আমার, ওই কাজটা বোনই করে। তো আজকে আমি আমার যেহেতু বালিশের কভারটা এইটা আমি আমারটা করে নিয়েছি, এবার বাদবাকিগুলো পরে করা যাবে, অসুবিধা নেই। এখন বিছানার চাদরটা তো আগে চেঞ্জ করে নিই। ব্যাস, পুরো বিছানা একদম কমপ্লিট। এবার চলে আসে আবার রান্নার এখানে, হয়ে গেছে প্রায় রান্নাটা এতক্ষণে, ভাত হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো মাংসে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার মাংসটাকে একটুখানি ঢাকা চাপা দিলেও হয়, না দিলেও হয়, জাস্ট নামিয়ে দেবো এবার মাংসটা। ব্যাস, বাটিতে পুরো সাজানো হয়ে গেছে, দুটো বাটি আমার আর বোনের, আর রাত্রের জন্য একটু তুলে রেখে দিয়েছি, আর বড় বাটিতে রয়েছে। ব্যাস, স্নান টান করে চলে এসেছি। এই যে সেই আমি যেই কচুটাকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভুল করে, তো সেটাই এখন কড়াইতে প্রিপারেশন হচ্ছে। প্রচুর জামা কাপড় কেচেছি, বৃষ্টির দিন যেহেতু, এই জন্য একটু ওয়াশিং মেশিনে শুকিয়ে নিয়ে তারপরে সিঁড়ির ঘরে দিয়ে দিই, অসুবিধা হয় না। তো সেই কচু বাটা রান্না হয়েছে, আর তো চিকেন হয়েছে, আর কালকের একটুখানি ডাল ছিল, আর বললাম যে বাবা যেহেতু চিকেন খায় না, এই জন্য বাবার জন্য কাঁচকলা আর আলু দিয়ে তরকারি। ব্যাস, আর দুপুরবেলা তো ভাত তো হয়েছেই গরম গরম। দেন এখন খাওয়া দাওয়ার পালা, খেতে বসবো একটু বাদেই। খেতে বসে গেছি যথারীতি। তো যে কচুটা রান্না হয়েছিল দারুণ হয়েছিল, প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। খেয়ে দিয়ে একটুখানি ভাত ঘুম দিয়ে নিয়েছি দুপুরবেলা, ঘুম থেকে উঠে ব্যাস রেডি হয়ে গেছি, একটুখানি এবার ঘুরতে যাব। তো বাইরে বেরিয়ে পড়েছি, একটু একটু বৃষ্টি পড়ছিল, তো অসুবিধা নেই, যেহেতু গাড়িতেই উঠবো এখনই, সমস্যা নেই। তো চলো যাওয়া যাক, কোথায় যাই। আমার গাড়িও চলে এসছে, গাড়ি হিসাব মতো আমার আগেই চলে আসে প্রত্যেকবার, আমি দেরি করি গাড়িতে যাওয়ার জন্যে, গাড়ি আগেই চলে আসে। তো গাড়িতে উঠে পড়েছি। আমি বলছিলাম যে একটা ভালো ফটো তুলে দিবি, তোকে কি একটু দেখাবো। হাই রোডে চলে এসেছি, হাই রোডেই যাই আমরা বেশিরভাগ। এই সানডেটা হাই রোডেই যাই, একটুখানি গিয়ে দাঁড়াই, বেশ ভালো লাগে, একটু হাওয়া দেয় তো ভালো লাগে বেশ দাঁড়িয়ে থাকতে। তবে সেদিনকার বৃষ্টি পড়ছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, একটু চা খেতে যাই, তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, বৃষ্টি পড়ছিল যেহেতু, তাড়াতাড়ি গাড়িতে আবার উঠে আবার চলে আসতে হয়েছে। তো সন্ধে হয়ে গেছে হিসেব মতো। সন্ধে হয়ে গেছে, তো একটু একটু বৃষ্টি পড়ছিল সেই সময়, এই জন্য আমি আর কোথাও যাওয়া হয়নি, বাড়িতেই যাবো ভাবলাম, যে না থাক বাড়িতেই চলে যাই, আর কোথায় যাবো এই বৃষ্টির মধ্যে।
তো চলে এলাম বাড়ি। প্রচণ্ড গরম লাগছিল, যদিও বা বৃষ্টি হচ্ছিল বাইরে, তো বৃষ্টি হলেই বা অসুবিধা নেই, গরম লাগছিল। তো রাতে যেহেতু মাংসটা ফ্রিজে ছিল একটুখানি গরম করে নিলাম। রাতে আজকে মেনু হয়েছে রুটি, পরোটাও রয়েছে আর মাংস, ব্যাস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট সবাইকে।